আসলে কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের সঙ্গে মানুষ কি আগের সরকারকে তুলনা করছে, এবং তুলনা করে কি তারা নতুন করে সিদ্ধান্তে পৌঁছছে? এই দুটো প্রশ্ন আপনি একবারে করলাম, আপনি দুটো সম্বন্ধে আপনার অভিমত জানতে চাই। হ্যাঁ, আপনার দুটো প্রশ্নেরই উত্তর আমার কথার মধ্যে থাকবে, একই কথার মধ্যে। আপনার জরিপের যে রেজাল্টটা একটু সারপ্রাইজিং যে 56%, মানে আওয়ামী লীগের তো আমরা জানতাম যে ভোট ব্যাংক হচ্ছে অ্যারাউন্ড 35%। এইটা ধরেন যে গণ অভ্যুত্থানের কারণে একটু কমে যাওয়ার কথা, তাই না? এটা ধরেন 25-30 হয়ে যাওয়ার কথা বা 15 হয়ে যাওয়ার কথা। এটা 56 কিভাবে হলো, এটা একটু সারপ্রাইজিং। তো আমি আরেকটা পরীক্ষা করতে চাই। আপনি দেখেন এই পরীক্ষাটা কিভাবে হয়। প্রথমে বলে নেই, এটা আবার অনেকে কনফিউজ করতে পারে, আমি কিন্তু আওয়ামী লীগের কেউ না। আমি আল্লাহ না করুক আমাকে যেন কেউ কোনোদিন যেন আমাকে আওয়ামী লীগ করতে না হয়। এটার একটা কারণ শুধুমাত্র যে আপনার তাদের নানা রকম পারফরমেন্সের কারণে তা না, একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমার একটা কালচারাল গ্যাপ আছে, একটা সাংস্কৃতিক গ্যাপ আছে। আওয়ামী লীগ হচ্ছে একটা সামন্তবাদী দল, আর আমি হচ্ছি একটা আধুনিক, মানে আধুনিক পুঁজিবাদী সমাজের একটা আধুনিক। ফলে একটা কালচারাল গ্যাপ আছে আওয়ামী লীগের সাথে। এবং আওয়ামী লীগ একটা সামন্তবাদী দল। আপনি ছাত্রলীগের যে কোনো উপজেলা শাখার প্রেসিডেন্ট সেক্রেটারিকে আপনি জিজ্ঞাসা করবেন, কথা বলবেন, দেখবেন তাদের মধ্যে একটা সামন্তবাদী আচরণ, একটা জমিদারি ভাব। এইটার সাথে আমার কালচারটা যায় না, ফলে আমি আওয়ামী লীগের লোক না। এটা আপনি টেক ইট ফর গ্যারান্টি। এখন আমি একটা প্রস্তাব রাখতে চাই, সেই প্রস্তাবের মধ্যে আপনার দুটো প্রশ্নের উত্তর এসে যাবে। সেটা হচ্ছে, ধরেন আওয়ামী লীগের গায়ে ন্যূনতম গন্ধ নেই এমন কোন লোক আগামী নির্বাচনে দাঁড়াতে পারবে না। ন্যূনতম গন্ধ শরীরে আছে। কি করব আমরা? একটা এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে এক বা একাধিক প্রাইভেট কলেজ আছে। তো সে সমস্ত প্রাইভেট কলেজের যে কোনো একটি থেকে যে কোনো একজন, সেটা লেকচারার হইতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে পারে, অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারে, সে তার গায়ে আওয়ামী লীগের কোনো গন্ধ থাকা চলবে না। সে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট করবে এবং সে কোনো প্রচারণাও করবে না। ঠিক আছে? এই 300 আসনেই। তারপরে যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে সেই রেজাল্ট দেখে আমরা বুঝবো যে আসলে মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু এবং সরকারের প্রতি বা জনপ্রিয়তা কতটুকু, এটা আমরা তখন বুঝতে পারবো। এবং যদি দেখা যায় যে আওয়ামী লীগ অনেক ভোট পেয়ে যাচ্ছে, তখন আমরা এটা বলতে পারবো যে এইটা আসলে আওয়ামী লীগকে ভালোবেসে নয়, এইটা বর্তমান সরকারের যে অ্যাক্টিভিটিস সেইটার প্রতিবাদ করে এটা ভোট দিয়েছে। এটা বাই ডিফল্ট ভোট। আমরা এটা ধরে নিচ্ছি, এটা এক ধরনের ধরে নেওয়া যাবে। আর তো এইটা একটা পরীক্ষা হওয়া উচিত যে আসলে এই যে আমরা বলতেছি স্বৈরাচার এসে বলতেছি, আসলে সাধারণ মানুষের আওয়ামী লীগের প্রতি অ্যাটিটিউড কি, হ্যাঁ, সেইটা একটা যদি পরীক্ষা হয় তাইলে বোঝা যাবে। এবং এটা নির্বাচন ছাড়া থামাচ্ছি, আমি বুঝতে পেরেছি আপনার মানে এইটা স্পিরিটটা বুঝতে পেরেছি। তো এই ধরনের একটা হাইপোথেটিক্যাল টেস্টের কথা যখন আপনি ভাবছেন, তখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি নিজেও তো কিছুটা চিন্তা করেন, আপনি এইখান থেকে কি রেজাল্ট আসতে পারে বলে আপনি ধারণা করছেন, তা কি বলা যাবে? সেটা মানে আমার যে আপনার যে জরিপটা, হ্যাঁ, এটা আমি একেবারে ফ্রম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ বলতে পারি। যেমন ধরেন আমি যখন বাজারে যাচ্ছি, তখন আমি অনেককেই বলতে শুনতেছি যে আগের আমল ভালো ছিল। আমি অনেককেই বলতে শুনছি, এটা কিন্তু হার্ড রিয়ালিটি। এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের সমন্বয়ক একটা মাইন্ড করেন, এইটা আবার তো মিথ্যা কথা বলার কোনো কারণ নাই। আমি অনেককে বলতে শুনেছি যে আগের আমল ভালো ছিল। এবং এইটা ঠিক, বর্তমান সরকারের পারফরমেন্সের উপরে মানুষ সন্তুষ্ট না অনেকগুলো কারণে। একটা হচ্ছে যে যেমন ধরেন যে দ্রব্যমূল্য, 2 নম্বর হচ্ছে ললেসনেস, তারপরে 3 নম্বর হচ্ছে আপনার এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে না ইত্যাদি। এখন সরকারের প্রতি যে গ্রিভিয়েন্সটা, এইটা কে ক্যাশ করতেছে, এটা কে ব্যাক করতেছে, কার থলিতে যাচ্ছে? এটা বিএনপির থলিতে যাচ্ছে, না আওয়ামী লীগের থলিতে যাচ্ছে, না জামাতের থলিতে যাচ্ছে, না অন্য কোনো
বামপন্থীদের থলিতে যাচ্ছে, এটা তো আপনি নির্বাচন ছাড়া বুঝতে পারবেন না। হ্যাঁ, সরকারের প্রতি যারা অসন্তুষ্ট হয়েছে, বিশেষ করে দ্রব্যমূল্য এবং ললেসনেসের কারণে, তারা আসলে কোন দিকে ঝুঁকতেছে, তাদের শিফটিংটা কোন দিকে হচ্ছে, বিএনপি না জামাত না আওয়ামী লীগ না কি, এটা তো আপনি ইউ ক্যানট ডিসাইড ইট মানে উইদাউট এনি পোল, তাই না? আপনি তো ভোট ছাড়া এটা বুঝতে পারবেন না। এইবার আপনার পরিকল্পনার পেছনে যে আপনি যে চিন্তাটা, এখানকার লজিকটা কি, আপনি কি আশা করতেছেন? না, আমি একটা হাইপোথেটিক্যালি বললাম যে এইভাবে, মানে ধরেন তো আওয়ামী লীগ তো একটা স্বৈরাচারী শাসন চালাইছে, ঠিক আছে? এখন আওয়ামী লীগের যারা দোষর ছিল তারা নির্বাচন এলাকায় হয়তো যাইতে পারবে না, তারা এলাকাতেই যাইতে পারবে না, মানুষ এত ক্ষেপে আছে, তাই না? তো ফলে এদেরকে বাদ দিয়া যারা একেবারে নন আওয়ামী লীগ, যাদের মধ্যে কোনো আওয়ামী লীগ গন্ধ নাই, তারা নির্বাচন করে দেখুক। হ্যাঁ, তারা নির্বাচন, ওই যে আমি বললাম যে আমি বুঝতে পেরেছি, আমার কাছে ক্লিয়ার আপনার বক্তব্যটা। কিন্তু আমার কথাটা হলো কি, এই যে আপনি এরকম ভাবছেন, আপনি বলছেন যে সরকারের জনপ্রিয়তা, বর্তমান সরকারের জনপ্রিয়তা কিছুটা হলেও কমছে, বিপরীত দিকে মানুষের সঙ্গে আওয়ামী লীগের তুলনাও করছে, এর পেছনে কি আপনি এই যে বর্তমানে যে একটা ঘটনা চলছে, যে মনে করেন এই সংবিধান মানি না, বঙ্গবন্ধুকে মানি না, আজকে একজন উপদেষ্টা বললো যে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছেন, একটা বাহাদুরি করে সামনে দাঁড়িয়ে উনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি কি আমাদের দেশের কিছু সংখ্যক নাগরিককে একটু হলেও বিরক্ত করছে? আপনার কি মনে হয়? না, এইটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না। মানে হচ্ছে যে এগুলো তো নন ইস্যু, এগুলিকে ইস্যু করা কেন হচ্ছে আমি এটাই বুঝি না। ইস্যু তো এখন দ্রব্যমূল্য, ইস্যু তো এখন মানে ললেসনেস, ইস্যু তো এখন নির্বাচন। হ্যাঁ, সংস্কার তো কিছু আছে, এগুলি তো নন ইস্যু, এগুলি দিয়ে কি অ্যাচিভ করা যায় আমি বুঝি না। হ্যাঁ, এইটা তো কিছু মানুষকে খেপানো হচ্ছে, যারা প্রো আওয়ামী লীগার, হ্যাঁ, যারা ডাইহার্ড আওয়ামী লীগার, তারা খেপে যাচ্ছে, তাই না? আপনি তো কাউকে হস্টাইল করে তো কোনো লাভ নাই, আপনাকে তো পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করতে হবে, তা না হলে তো সোসাইটিতে আপনি সুস্থির করতে পারবেন না। এই সোসাইটিকে তো আনরেস্ট করলে তো আপনাদেরই ক্ষতি, আপনারা শাসন করতে আপনার কষ্ট হবে। সোসাইটি যদি আনরেস্ট হয়ে যায়, তাহলে আপনারা কিভাবে ভালোভাবে শাসন করবেন? তো সোসাইটিকে তো আপনাকে সুস্থির রাখতে হবে, এবং সোসাইটিকে যদি সুস্থির রাখতে হয়, তাহলে তো আপনাকে এই ধরনের ইস্যুতে হাত দেওয়া উচিত না। যে সমস্ত ইস্যু, আর আরেকটা কথা হচ্ছে, এই যে বঙ্গবন্ধুর ছবি যে নামানো হলো, এইটা কি কোনো আমি জানি না ঠিক উপদেষ্টা পরিষদে কোনো সিদ্ধান্ত হয়েছে এটা, এবং সিদ্ধান্ত আকারে এটা হয়েছে না একজন উপদেষ্টার নিজস্ব এটা হয়েছে, আমি ঠিক জানি না। হ্যাঁ, কারণ এইটা তো এখন পর্যন্ত তো কনস্টিটিউশন আপনি বাতিল করেন নাই কিংবা স্থগিত করেন নাই। কনস্টিটিউশন যে বাতিল করে বা স্থগিত করে যদি করতেন তাহলে তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু কনস্টিটিউশন এখন ইনঅ্যাক্ট আছে, হ্যাঁ, তো ফলে আপনি কনস্টিটিউশন যেহেতু শেখ মুজিবুর রহমান হচ্ছে ফাদার অফ দি নেশন, তাইলে আপনি যে তার ছবিটা নামাচ্ছেন, এইটার তো একটা আইনগত ভিত্তি লাগবে। এখন আপনি বলতে পারেন যে অভ্যুত্থানের সরকার, এখানে আইন টাইন নাই, কিছু নাই, দ্যাট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, ওটা যদি আপনি বলেন যে অভ্যুত্থানের সরকারের আমরা এটা কোনো আইন টাইন বুঝি না, তাহলে তো আর কোনো বিতর্ক চলে না। কিন্তু আপনার